হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রুবি ওড়িশা ব্লগ লাইফে আপনাদের সকলকে আমি স্বাগত করি। তারপরে ছোটো মেয়েটা তার সকালে আজকে জলদি ঘুম থেকে উঠে গেছে, তো আমি আজকে ওর বিছনাটা ঝেড়ে ঢেড়ে ডাইনিংটা এবার পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তারপর সব কাজটা শেষ করে ছোটো মেয়েটাকে একটু পড়তে বসিয়েছি। ওপাশে ওর বাবা সব কাজ শেষ করে মাছ মার্কেট থেকে গিয়ে মাছ নিয়ে চলে এসেছে। যেমনি কি মাছগুলো আজকে আমি সব আগে ধুয়ে নিলাম। পামপ্লেট মাছ এনেছে, আজকে পামপ্লেট মাছের তরকারি করব। দেখুন, আর চিংড়ি মাছও এনেছে। চিংড়ি মাছের একটা কি করব সেটাও দেখবেন। তো যখন মাছগুলো ভালো করে সব ধুয়ে নিয়েছি, এরপর আমি একটা একটা করে মাছগুলোকে সাজিয়ে রেখেছি। ওতে আগে হলুদ দিয়ে দিলাম, আগে পামপ্লেট মাছে হলুদ দিয়ে দিলাম, চিংড়ি মাছেও হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নুন হলুদ সব ভালো করে মাখিয়ে দিলাম। দেখুন, ভালো করে মাছগুলো যেমন মাখানো হবে, যেমনি সবগুলোতে নুন হলুদ ভালো করে মাখানো থাকে। তারপরে আগে থেকে আমি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, তাকে গ্রাইন্ডিং করে নিলাম। এবার তেল গরম করে নিলাম কড়াইতে। তেলগুলো যখন গরম হয়ে গেছে, তারপরে মাছগুলো সব একটা একটা করে ভেজে এপাশ সেপাশ করে ভেজে নিলাম। ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আবার ওই কড়াইতে সর্ষে তেল দিয়ে কালো জিরা, পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু একটু করে সব দিয়ে দিয়েছি। এতে আবার আমি কালো জিরা, এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর তারপরে সব যখন ভাজা হয়ে গেছে, টমেটো একটু দিয়ে তারপরে সর্ষে যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে ওই বাটিতে আবার জল একটু দিয়ে কড়াইতে ঢেলে দিলাম। তারপরে যখন ঝোলগুলো ভালো করে ফুটে গেছে, একটু ওপাশে কড়াইতে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ঝোলগুলো যখন মাছের ঝোল ফুটে গেছে, তারপরে মাছগুলো সব দিয়ে কিছু সময়ের জন্য আবার একটু ভালো করে নেড়ে গুছিয়ে ঠিক করে রেখে মাছগুলোতে ফুটার জন্য ছেড়ে দিলাম, ঢেকে দিয়ে রেখে দিলাম। এরপরে মাছ ফুটে গেছে আমার, মাছগুলোকে একটু আমি খুলে দেখে দিচ্ছি যে মাছগুলো ঠিকঠাক হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে, আবার ঢেকে রেখে দিচ্ছি। তারপরে এপাশে কড়াইতে ওই যে চিংড়ি মাছ রেখেছিলাম, কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে একটু কিছু সময় নাড়াচাড়া করে দেবো। ওগুলো যখন লাল হয়ে গেল, তাকে আবার তুলে নিয়ে রেখে দেবো। তারপরে ওই তেলে আবার একটু চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। চিংড়ি মাছ যখন ভাজা হয়ে গেছে, আপনাদের কাছে শিলনোড়া আছে যদি খুব ভালোই হয়, আমার কাছে শিলনোড়াটা ছিল না। হ্যাঁ, তো তারপরে আমি ওতে গ্রাইন্ডিং করে সব রেখে দিলাম, গ্রাইন্ডিং করে নিলাম। গ্রাইন্ডিং করে এবার দেখবেন, এবার গ্রাইন্ডিং হয়ে গেছে, ওকে বের করে নিচ্ছি। এবার ভালো করে বের করে নিলাম। তারপরে ওই কড়াইতে একটু কিছু না করলেও চলবে, একটু সর্ষে তেল দিয়ে আর একটু আমি কড়াইতে নাড়াচাড়া করে নিলাম। এরপর রান্নাটা শেষ হয়ে গেল। আজ দেখুন, উচ্ছে ভাজা এসব রান্না হয়ে গেছে। এই যে চিংড়ি মাছের বাটা, এটা হচ্ছে চিংড়ি মাছের বাটা করেছিলাম। আর তারপরে পামফ্লেট মাছের ঝাল ছিল আর কি। আর আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তবে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, টাটা।